বাংলার রাজনীতির প্রেক্ষাপটে এই ছবিটা একেবারে নতুন। সময়টা হচ্ছে 1989 সালের নভেম্বর মাস। রাজীব গান্ধী সরকার অযোধ্যাতে বাবরি মসজিদের তালা খুলে দেয় প্রার্থনা করার জন্য। ভারতীয় জনতা পার্টি 1980 সালে স্থাপন হলেও কংগ্রেসের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। রাম মন্দিরে পুজো দিলেন। 1984 সালে কেবলমাত্র 2টি আসনে জয়ী হয় বিজেপি। 1990 সালে লালকৃষ্ণ আদবানির সভাপতিত্বে রাম মন্দির নির্মাণের প্রস্তাব পাস করা হয়। আর সেই বছরই সোমনাথ থেকে ভগবান রামের রথযাত্রা শুরু করে বিজেপি। রাম মন্দির নির্মাণ, গোহত্যা প্রতিরোধ, এক দেশ এক আইন ও হিন্দুত্ব নিয়ে 1991 সালে নির্বাচন লড়ে বিজেপি। 120টি আসনে জিতে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি জাতীয় রাজনীতিতে উঠে আসে। তারপর থেকে রাম মন্দির নির্মাণকে প্রাধান্য দিয়ে বিজেপি রাজনীতির ময়দানে কোমর বেঁধে নেমে পড়ে। বিজেপির ভোট ব্যাংক হচ্ছে হিন্দি বলয়ের হিন্দু ভোটার। তাই যখন রাম মন্দির নির্মাণের পর রামলালার প্রতিষ্ঠা ও রামনবমী উদযাপনের কথা আসে, তার শ্রেয় তো বিজেপি নেবে। তবে বর্তমানে রাজ্যে একের পর এক যা ঘটছে তাতে মনে হয় রাম আর বিজেপির একার নয়। এখন বিজেপি ছাড়া বাকি পার্টিদের সমস্যা হলো তারা সংখ্যালঘু ভোট হারানোর ভয়ে হিন্দু সনাতনীদের পূজা উৎসবকে ঠিকভাবে সমর্থন করতে পারছে না, আবার সম্পূর্ণ এড়িয়েও যেতে পারছে না। এ যেন ঠিক যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না। যে কোনো শুরুতে ঠাকুরের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ এবং ভক্তদের সঙ্গে মেলামেশা ডেফিনেটলি একটা ইন্সপিরেশন, একটা মোটিভেশন দেয়। এবং যদি রাম নবমী নিয়ে বলো তো আমি একটাই কথা বলবো যে বাংলার কালচারের মধ্যে যেটা আমরা সবসময় বলি 12 মাসে 13 পার্বণ। জয় শ্রীরাম। আর এবার আপনাদেরকে দেখাচ্ছি বেলুড়ের ছবি। বেলুড়ের রামনবমী পালন, বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতা অরূপ রায়। যে রামনবমী উদযাপন নিয়ে শাসক দলের এত বিরোধ, আজ তার সুপ্রিমো শুধু রামনবমীতে ছুটি ঘোষণা করেননি, রীতিমতো বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছেন। শাসক দলের বড় মেজো সেজো সব নেতারাই রামনবমী উদযাপনে অংশ নিতে পেরে গদগদ। রামনবমীর মিছিলে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষও। আছেন, কৃষ্ণ আছে, সবাই আছে। আমার বক্তব্য আজকের দিনটা গর্বের দিন। আমরা জন্মেছি তখন থেকেই আমাদের কিন্তু রাম আছে। সায়নী ঘোষের কথা আপনারা নিশ্চয়ই ভোলেননি। তিনি একবার শিব ঠাকুরের মাথায় জল ঢালছেন, মন্দিরে মন্দিরে ঘুরছেন, আজ আবার রামনবমীর শোভাযাত্রাতে অংশ নিয়েছেন। বছর কয়েক আগে শিবলিঙ্গ নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেছিলেন আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ। যদিও তখন কোনো দলের সঙ্গে সংযোগ ছিল না তার, স্বতন্ত্র নাগরিক হিসেবেই শিবলিঙ্গকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছিলেন যা নিয়ে তোলপাড় হয়েছিল সামাজিক মাধ্যম। হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে উঠেছিল বয়কটের ডাক। সালোয়ার কামিজ পরে শিবলিঙ্গে দুধ ঢালার সেই ভিডিও ভাইরাল হতেই একজন লেখে, পাল্টা 2015 সায়নীর এক্স হ্যান্ডেল থেকে একটি গ্রাফিক্স শেয়ার হয়। ছবিটি শিবলিঙ্গের, তাতে কন্ডম পরাচ্ছেন এক নারী যিনি এইডস সচেতনতার বিজ্ঞাপনের ম্যাসকট বুলাদি হিসাবে পরিচিত। গ্রাফিক্সের ভিতরে লেখা ছিল বুলাদির শিবরাত্রি। পোস্টের ক্যাপশনে লেখা ছিল
ঈশ্বর এর থেকে বেশি কার্যকরী হতে পারেন না। আজকে রামনবমী, ফলত আমরা আজকের দিনে ওনাকে স্মরণ করতেই পারি। তৃণমূল বরাবরই সব ঈশ্বর ভক্ত, রামের প্রতিও রয়েছে, আল্লাহর প্রতিও রয়েছে, যিশুর প্রতিও রয়েছে, সবার প্রতি। সত্যি সেলুকাস, কি বিচিত্র এ দেশ। टीएमसी रामनवमी पर शोभा यात्रा निकालने जा रही है और शोभा यात्रा निकालने की इजाजत दूसरी पार्टियों को नहीं देती। रामनवमी पर शोभा यात्रा निकाली जा रही है टीएमसी की तरफ से। तस्वीर जो आपको दिखा रहे, देखिए जरा, आयोजक की जगह तृणमूल कांग्रेस आपको लिखा हुआ नजर आएगा। ममता बनर्जी और अभिषेक बनर्जी की फोटो इसमें आपको दिखेगी। जो रामनवमी का विरोध करते आ रहे थे वो आज राम की शरण में नजर आ रहे हैं। ये जो तस्वीर है वो बहुत कुछ कहती है, बताती है कि चुनाव करीब है और इसलिए राम की शरण में दीदी को भी आना पड़ा। कि पहले ही राज्य सरकार ने रामनवमी पर जो है छुट्टी की घोषणा कर दी है। ये पहली बार है कि राज्य सरकार ने छुट्टी की घोषणा की है। यहाँ पर जो है आज तृणमूल कांग्रेस की तरफ से शोभा यात्रा निकाली जा रही है, लेकिन बीजेपी कह रही है कि तृणमूल कांग्रेस रामनवमी जब निकालती है तब कोर्ट नहीं जाना पड़ता है, बीजेपी को जब निकालनी है शोभा यात्रा तब उनको कोर्ट जाना पड़ता है, ऐसा क्यों? एक्चुअली देखिए, हम लोग का पार्टी का जो निर्देश है, ये जो जुलूस जो निकलता है जो भी है, हम लोग को कुछ बोलने का माना कर दिया, इसलिए हम सॉरी। রাম सबका है, राम जी भगवान है। তবে যাই হোক, সব মিলিয়ে ভালোই লাগছে। যে দিদি জয় শ্রীরাম শুনে খেপে যেতেন, আজ তাঁর নেতামন্ত্রীরা জয় শ্রীরাম বলছেন। দেখো, ভদ্রতার একটা লিমিট আছে। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। তোমরা কি ভাবো এদের আমরা যত্ন করে রেখে দিচ্ছি? বাইরের আউটসাইডার, দে আর নট বেঙ্গল লোকাল পিপল। উইল টেক অ্যাকশন, উইল টেক অ্যাকশন।